এ তো মহা সমস্যাই হলো। কি সমস্যা হলো বলো তো? 3-4 দিন হলো সারাক্ষণ কি সব চিন্তাই করে যাচ্ছ। হ্যাঁ বাবা, এতদিন পর কাল বাপের বাড়ি এলাম, তুমি তো সেইভাবে কথাই বলছো না। কি হয়েছে বলো তো? খারাপ কিছু? আরে না না, খারাপ কিছু নয়, তবে বেশ ভালো কিছু হতে পারতো, কিন্তু সেটা হচ্ছে না। কি যে বলো, কিছুই বুঝতে পারলাম না। খারাপ না ভালো, আবার ভালো হচ্ছে না সেটা খারাপ? আমিও তো কিছুই বুঝলাম না। আমিও চাই কিছু কি বুঝেছি, তবে বুঝতে পারলে ভালো হতো। রাত দিন ঘরে বসে বসে তোমার মাথাটাই খারাপ হয়ে গিয়েছে, শুধু আবোল তাবোল কথা। চা দিচ্ছি, খেয়ে বাজারে যাও। কাল জামাই আসবে, রান্না বান্না সব করতে হবে তো। হ্যাঁ তাই তো, কাল জামাই আসবে, আমি আজই বাজার থেকে সব নিয়ে আসবো। কিন্তু রহস্যটা তো রয়েই গেল। বলো না বাবা, কি সমস্যা? আরে তুই তো জানিস মা, আমরা 3 পুরুষের বড় লোক। আমার ঠাকুরদা ইংরেজ আমলে বড় বড় জাহাজে মালপত্র আমদানি রপ্তানি করে বহু সম্পত্তি করেছিলেন। বাবার আমলেও ব্যবসা বাণিজ্য অনেক বেড়েছে। তুমিও তো বাবা ব্যবসার জন্য কত পরিশ্রম করো। তা ঠিক, তবে ঠাকুরদার অনেক পড়াশোনা ছিল, বইপত্তর অনেক আছে এখনো, তাছাড়া ধন সম্পত্তি অনেক। সিন্দুক ভর্তি সোনা দানা আমিও দেখেছি। সিন্দুকের ভিতরে পাই এক বই, তার মধ্যে এক চিরকুট, তাতে একটা ছোড়া লেখা, মনে হচ্ছে কোনো সংকেত। সংকেত? গুপ্তধনের সংকেত নাকি? হতে পারে। দাদুর শুনেছি এক বহু মূল্যবান হনুমানজির গোদা ছিল, একটা দামি পাথরও বসানো ছিল। সেটা কিন্তু আমি কখনো দেখিনি, সেটা হলেও হতে পারে। ও মা, হনুমানজির গদা আমাদের বাড়িতে আছে? তাহলে নিশ্চয়ই হনুমানজিও আছেন আমাদের বাড়িতে। ওই গদা পেলে আমি বাড়িতে বড় হনুমানজির মূর্তি বসিয়ে মন্দির বানাবো। জয় হনুমানজি। কিন্তু সংকেতটা কি আছে বলো না বাবা। আরে দাঁড়া মা, দেখছি, এই কাগজটাই লেখা। কোথায়? দাও তো দেখি কি লেখা। এ তো বাংলায় লেখা, কিন্তু বাংলায় কেন? তা হবে না কেন, আমাদের আদি বাড়ি মারওয়ারে, কিন্তু 5 পুরুষ ধরে আমরা এই বাংলায় আছি, তাই ঠাকুরদা বাংলাতেই লেখাপড়া শিখেছিলেন। হলদে বেটা গায়ে কাঁটা, দূর কর সব বাগিয়ে ঝাঁটা, মাটির নিচে আছেন সদা, পবন পুত্রের হাতের গদা, বুদ্ধি করে মাথা খাটা, না বুঝলে তো কপাল ফাটা। এ আবার কি? হনুমানজির মন্ত্র তো নয়। না মা, এ তো মনে হচ্ছে সংকেত, গুপ্তধনের সংকেত। আমি তো বিশেষ কিছু বুঝলাম না, তবে পবন পুত্র মানে হনুমানজি, আর তার হাতের গদা দিয়ে বলা আছে, সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ বাবা, আমিও তো সেটুকুই বুঝলাম। তাহলে তো বুদ্ধিমান কাউকে দেখালেই হয়। আরে না না গিন্নি, অন্য কেউ জানলে গুপ্তধন আর হনুমানজির গদা তো সেই নিয়ে যাবে। যা করার আমাদের নিজেদেরই করতে হবে। আপনজন বলতে তো আমাদের জামাই বাবাজি ঘোচু। হ্যাঁ, তবে ঘোঁচু বাবা জীবনের বুদ্ধি খুব খারাপ, ও কি পারবে এই সংকেতের মারপ্যাঁচ বুঝতে? আচ্ছা আচ্ছা, ও তো কাল আসছে, আমরা সবাই মিলে না হয় চেষ্টা করে দেখবো। আহা ঠিক আছে, তাই হবে। ঘোঁচু যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে ছিল কলার কান্দি, সঙ্গে নিয়েছে, ঘোঁচুর বুদ্ধি বেড়েছে। এই যে শেঠজি শ্বশুর বাবা, এই দেখুন, আমি আপনার একমাত্র জামাই ঘোঁচু, শ্বশুর বাড়ি এসে গেছি। হ্যাঁ, সঙ্গে এক কাঁদি কলাও নিয়ে এসেছি। হ্যাঁ, আরে এই তো বাবা ঘোঁচু, তোমার জন্যই দাঁড়িয়ে আছি। চলো চলো, আগে একটু খাওয়া দাওয়া তো। হ্যাঁ হ্যাঁ, আগে খাওয়া দাওয়া, তারপর অন্য কথা, তাই তো শেঠজি শ্বশুর বাবা? আমি তো ঠিক বলেছি? হ্যাঁ,
তা বটে, তা বটে, কিন্তু অন্য একটা ব্যাপার আলোচনার আছে। বুঝেছি, বুঝেছি, আমায় আজ এখানে থেকে যেতে হবে তো। তা ঠিক আছে, আমি থেকেই যাব। এমন খাবার দাবার ছেড়ে কেউ যেতে চায় নাকি? বাবা, বোকা হলেও আমার বুদ্ধি আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, আগে ভেতরে চলো। বুদ্ধি লাগাবার একটা বড় সুযোগ আছে। হে হনুমানজি বজরং বলি, কিছু একটা উপায় করো। আপনি হনুমানজির সাথে কথা বলেছেন? খুব ভালো, হ্যাঁ। হনুমানজি বাংলা বুঝতে পারতা হ্যাঁ, কিন্তু কোথায় বুদ্ধি লাগাবো বলুন তো? আমার বুদ্ধি তো খুব কম, তাই বুঝে সুঝে লাগাতে হবে বুদ্ধি। না হলে তো সব বুদ্ধি শেষ হয়ে যাবে। হ্যাঁ, বেশি করে খাও বাবা ঘুচু। হ্যাঁ তো শেঠনি শাশুড়ি মা, বেশি না খেলে কি আর হবে? মাথা খাটাতে হবে তো। আমার বউ কিন্তু বলেছিল পেটে খেলে বুদ্ধি হয়। ও মা, এই কথা আমি আবার কবে বলেছি? আমি বলেছিলাম পেটে খেলে পিঠে সয়। ওই একই হলো, পেটে খেলে বুদ্ধি হয়। আচ্ছা বউ, এখন অনেকটা খাওয়া হয়ে গিয়েছে তো, এখন নিশ্চয় মাথায় অনেক বুদ্ধি হয়েছে। তুমি বলো এখন কি সব গুপ্ত কথা, আমি মাথা খাটিয়ে সব বলে দিচ্ছি। আচ্ছা শোনো তাহলে। হলদে ব্যাটা গায়ে কাঁটা, দূর করো সব বাগিয়ে ঝাঁটা। মাটির নিচে আছেন সদা, পবন পুত্রের হাতের গদা। বুদ্ধি করে মাথা খাটা, না বুঝলে তো কপাল ফাটা। কি গো, বুঝলে কিছু? বুঝেছি, আমাদের কপাল ফাটা। আমি একটু একটু বুঝেছি। মাটির নিচে রাখা আছে পবন পুত্র মানে হনুমানজির হাতের গদা, কিন্তু ঝাঁটা কাটা, এই কাটাটা কি হতে পারে? কাটা মানে বুঝেছি, ওই এই মাছের কাটা। তা দিন না আমাকে আর একটা মাছের কালিয়া, দেখি কাঁটা খুঁজে পাই কিনা। না, তোমার মাথায় এখন খাওয়া ছাড়া কিছু নেই। তা বলুন শেঠজি, আমার কাছে এসেছেন, কি সাহায্য করতে পারি আপনাকে? এই আমার জামাই শ্রীমান ঘোঁচু। ও, একে পড়াতে হবে বুঝি? তা কোন শ্রেণীতে পড়া হয়? আমি পড়বো কেন? আমি তো এখন ছাত্র নই, আমি তো এখন লোক, বিয়ে করা লোক। লোকেরা আবার পড়ে নাকি? আরে না না না, পড়তে হবে না। আমি একটা লেখা দেব, তার প্যাচ উদ্ধার করতে হবে আপনাকে। এ আর কি কাজ? বাংলা ব্যাকরণ আমার নখ দর্পণে। সন্ধি, সমাস, কারক, গদ্য, পদ্য, কবিতা, কি লাগবে বলুন? এগুলো সব কি খায় না মাথায় দেয়? একটা ছড়া বা সংকেত আছে, তার মানে বুঝতে পারলে খুব উপকার হতো। এই দেখুন, এখানে লেখা আছে, সাবধানে ধরবেন, কি সব ঝাঁটা কাটা সব আছে কিন্তু। এ তো কবিতাই বটে। ছন্দের দিক থেকে দেখলে মন্দ নয়, তবে গুণমানের দিক থেকে ঠিক সেরকম। আহা, গুণমানের বিচার নয়, মানেটা বলুন আমাকে। মানে তো কিছু দেখছি না, সবই উল্টো পাল্টা, বাল খিল্ল ব্যাপার। এই রাম রাম, কি যে বলেন। আচ্ছা দিন কাগজটা, দেখি জগা মাস্টার কিছু উদ্ধার করতে পারেন কি না। না না, এ ছড়া শিশু পাঠ্যের উপযুক্ত নয়। কি সব তুই তোকারি, তারপর বেটা, হলদে বেটা, নিশ্চয়ই কুকথা। ছি ছি। শিশু পাঠ্য কি কচি পাঁঠা নাকি? আহা, কচি পাঁঠার